এই নেটবিহীন সময়টা আমাদের তো পুরো হতাশাজনক ভাবে কাটছে। আমরা যারা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকতাম, এখন তো মোবাইল কি জিনিস ধরেও দেখি না। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ দিশাস ব্লগ। আমরা সবাই কি এক ভোগান্তির শিকার হলাম যে পুরো বাংলাদেশে নেট নেই, কোনো কিছুই ভালো লাগছে না। ওয়াইফাই বা ডাটা কোনো কিছু না থাকাতে আমার তো কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কাজে করতে মন চাইছে না। তবু কি আর করার, নাস্তা তো করতেই হবে। তো এই তো সকালে উঠে একটু পানি খাচ্ছিলাম, আর এটা আমি নতুন গ্লাস বের করেছি। আর নতুন গ্লাসে স্টিকার গুলা বের করতে আমার না বরাবরই ভাল লাগে। আর ছোট থেকে বাসায় নতুন কোনো কিছু আনলে এই স্টিকার গুলো বের করার জন্য আমি তো পুরাই ঝকাঝাটি লাগাই দিতাম। আর স্টিকার তুলে এইভাবে গালে লাগিয়ে দেওয়াটা আমার বরাবরই অভ্যাস। আর এই স্টিকারটা গালে লাগিয়ে আমি পুরো পাড়া জুড়ে ঘুরে বেড়াতাম। এখন ভাবলে তো এগুলো হাসি পাচ্ছে আমার। আসলে এরকম ছোটবেলায় কিছু কিছু স্মৃতি মনে পড়লে বড্ড হাসি পায় আর খুবই ভাল লাগে। তো যাই হোক, এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। আর আজকের ব্রেকফাস্ট করব এই লাক্সাস বিস্কিটটা দিয়ে। আর এই তো ব্রেকফাস্ট করে আমি চলে যাব রান্নার দিকে। আর আজকে রান্নার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল। তবে আপনাদের দাদা বললো সে নাকি মসুর ডাল খাবে না, সে নাকি মটর ডাল খাবে। কি এক জ্বালা বলুন তো। তাই আবার তার জন্য এই মটর ডাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে চিংড়ি মাছ বের করে রেখেছি, আর চিংড়ি মাছ দিয়ে দুটো ডাল রান্না করা হবে। আর এই সবকিছু রেডি টেডি করে আমি চলে গেলাম পেঁয়াজ কাটতে। আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো কি এক জ্বালাতে পড়লাম। পেঁয়াজটা এত পরিমাণের ঝাঁঝালো ছিল, আমি তো চোখ খুলে কাটতেই পারছিলাম না, চোখ বন্ধ করে কাটতে হচ্ছে। আমি তো এর আগে এইরকম ঝাঁঝালো পেঁয়াজ আর কখনো দেখিনি, এটা অসম্ভব ঝাঁঝালো ছিল। তো যাই হোক, এখন রান্নাও শুরু করে দিলাম। বলতে গেলে আজ 3টে ডাল রান্না করা হবে। একটা হচ্ছে আরিশের জন্য ঝাল ছাড়া এমনি নর্মাল মসুর ডাল, আরেকটা হচ্ছে এই যে মসুর ডাল রান্না করছি ঝাল ঝাল ভুনা করে মসুর ডাল, আরেকটা হচ্ছে আপনাদের দাদার জন্য মটর ডাল। বলতে গেলে আজকে আমাদের বাসায় চলছে ডাল দিবস, সবকিছুই ডাল দিয়ে রান্না করা হচ্ছে। এমনিতে আমার মন একদমই ভালো নেই, কারণ নেট নেই। আজকে অনেকদিন হলো মোবাইল তো একদমই টিপতে পারছি না, তার মধ্যে 3টে রান্না করতে হচ্ছে। মাথা তো আরো একদমই খারাপ হয়ে গেছে। আসলে ভেবে দেখলে দেখা যায় আমরা নেটের প্রতি অনেকটাই আসক্ত হয়ে গেছি। নেট ছাড়া এক মুহূর্ত চলতে পারছি না আমরা। বলতে গেলে আমরা কিছুক্ষণ পরপর যে মানুষগুলা মোবাইল টিপি, এখন তো ওই মানুষগুলা মোবাইলে হাতে নিচ্ছি না। আর যদিও মোবাইল হাতে নিই, মোবাইলের গ্যালারি সব পিক সব ভিডিও গুলা দেখে একদম শেষ করে ফেলছি। যে ভিডিও আর পিক গুলা কখনো দেখি না, ইভেন কখন দেখেছি এটা মনেও নাই। আর এই পিক গুলা এখন তো দিনে রাতে শুধু দেখছি আর দেখছি। আসলে এই নেট ছাড়া আমাদের এত এত দামি দামি মোবাইল গুলা কোনো কাজেরই না বলতে গেলে। আর নেট যে আমাদের জীবনকে এত পরিমাণে আসক্ত করেছে, এই নেট না থাকাতে লাগছে যে আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নেই। তবে এই নেট না থাকাতে অনেক পরিবার তো অনেক ভোগান্তিরও শিকার হচ্ছে। বেশিরভাগ যাদের প্রিপেড মিটার আছে তারা, আবার অনেক পরিবারে তো কারেন্টই নেই, তাদের লাইট ফ্যান কিছুই চলছে না, আর এর মধ্যে দিয়ে তাদের জীবনযাপন চালাতে হচ্ছে। আসলে নিউজে এত এত মানুষকে ভোগান্তির শিকার হতে দেখে খুবই খারাপ লাগছে। আর এই যে দেখুন, আমি আমার এতগুলা রান্নাগুলা শুধু একটা চুলা দিয়ে করেছি, কারণ একটা চুলার স্ট্যান্ডটাই ভেঙে গেছে। আসলে এক চুলা দিয়ে রান্না করতে খুবই বিরক্ত লাগে। তবে আপনার দাদা কিন্তু বলেছে কালকে ঠিক করে আনবে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম আজকে একটু বেড়াতে, কারণ নেট না থাকাতে সে তো খুবই বিরক্ত। সে তার পছন্দের গান বা কার্টুন কোনোটাই দেখতে পারছে না। তো আজকের ভিডিও এটুকু। আপনাদের এই নেটবিহীন জীবন কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।